আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো এখন বাজে ৭টা। তো আমার ঘরের কাজ সব শেষ। এদিক দিয়ে মুরগি-টুরগি সব মানে বাহিরের সব কাজ শেষ। তো আমি এখন ঘরে এসে কোটাকাটি করলাম। তো আমি সিম দিয়ে আর হচ্ছে ফুলকপি, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি টমেটো আর পেঁয়াজ কুইটা নিলাম। এখানে মাছটাও আমি পিস পিস করে নিছি। মাছের মধ্যে এখন নুন দিয়ে দিলাম। এখন আমি হলুদ আর মরিচ দিয়ে মাছটা আমি ভালো করে মাখায় নিব। তো এদিকে আমার কড়াইটা আমি তেল দিয়ে দিছি, দিয়ে গরম করছি। গরম করে এখন মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মাছটা আমি ভাজা ভাজা করে উল্টে নিছি এক পাট। তো আরেক পাট হয়ে গেছে আমার মাছ। মাছ আজকে ঘন ভাজবো না, হালকা করে ভাজি করব। তো মাছ ভাজি হয়ে গেছে। তো আমি এক এক করে সবগুলো উঠে নিতেছি। উঠে নিয়ে এখন আমি আজকে পেঁয়াজ দেবো না, সবজি আগে দিলাম। আমি এগুলোকে আগে ভাজা ভাজা করে নিব। তো আমি এখানে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একসাথে আমি তেলের মধ্যে ভাজা করে নিতেছি। তো আমার একটু ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের মতন। তো আমার এই যে মানে ভাজা ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ মানে একটু তেলের মধ্যে ভাজা করলাম। তো আমি যে মানে মাছটা মাখাইছিলাম সেটার মধ্যে পানি দিয়ে আমি মাছ ভাজাগুলো রাইখা পরে আমি একসাথে রাখছি, সেটাই আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন আমি পানি দিয়ে দিতেছি, একবারে যাতে তরকারি হয়ে যায়। আমি আর পানি দিব না। তো এখানে আমি আমার লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব আগে। তো 1 চামচ মরিচ দিয়ে দিলাম, ঝালটা কম দিব। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। শীতকালে ছিম আর হচ্ছে ফুলকপির তরকারি অনেক ভালো লাগে খেতে। আপনারা তো জানেন আমার মেয়ে অনেক ফুলকপি পছন্দ করে। তো আমি এখন সব মশলা দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে দেবো তরকারিটা হওয়ার জন্য। তো আমার তরকারিটা প্রায় কাছে হয়েই গেছে। আমি একটু লাড়া দিয়ে দিতেছি। তরকারি আমি ঝোল মানে আর শুকাবো না, তার জন্য আমি এখানে একটু লাড়া দিয়ে পরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। আমার তরকারি হয়ে গেছে, আমি জালটা নিভাই আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি। শীতকালে তো যে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। অবশ্য আমার ঘরের মানুষ ধনিয়া পাতা ছাড়া তরকারি পছন্দ করে না। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামাইয়া দেব। তো আমার তরকারি কত সুন্দর একটা কালার হয়েছে। আমি ঢাকনা দিয়ে রাখছি 5 মিনিট, যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে মানে হয়ে যায়। তো আমার এই যে হয়ে গেছে। তো আমার তরকারি রান্না শেষ করার পর আমি আগে কাই করে নিছি, যেহেতু সন্ধ্যাবেলা আমার মেয়ে প্রাইভেটে গেছে। তো আইসাত কিছু না কিছু খাইতে চাবে। তো এখানে আমি আগের থেকে কাই করে রাখছি। তো আজকে আমি ইউটিউবে একটা মানে দেখছি, আমি পাস্তা বানানো দেখছি। তো সেটাই আমি আজকে ট্রাই করব। ওটার মতনই আমি বানাবো। তো এখানে আমি কাইটা আগে থেকে করে ফেলাইছি, করে এখন ভালো করে আমি কাইটাকে মরতাছি, যাতে কাইটা অনেক সফট হয়েছে। ঘরোয়া যেরকম করে তেল দিয়ে নুন দিয়ে হালকা কুসুম গরম পানির মধ্যে আমি কাইটা কইরা নিয়েছি আগেতে। কইরা আমি 10 মিনিটের মতন আমি এটা রেখে দিছি। তো এখানে আমি ছোট ছোট করে মানে রুটির সাইজের মতন করে কাইটা নিতেছি, যাতে ওরকম করে সাইজ মতন কাটতে পারি। তো আমার কাটা হয়ে গেছে, আমি একটা আগে বানিয়ে দেখাইতেছি আপনাদের। তো
তো আমি এটাকে গোল করে নিছি, এখন রুটির সাইজ মতো নিতেছি। তো হালকা করে আমি একটু উপরে দিয়ে গুঁড়া মানে এই আটা দিয়ে গায়ে দিয়ে দিলাম, আটা দিয়ে দিতেছি। তো এখন এটা সুন্দর করে বেলে আমি রুটির মতন করে সাইজ করে নিব। তো আমার রুটির সাইজের মতন করে নিয়েছি। এখন আমি সাইজ মতন এটাকে আমি ছোট ছোট করে মানে কাইটা নিব ছুরি দিয়ে। আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লাগছে। মানে পাস্তা, ঘরের পাস্তা যদি আপনারা মানে বানায় খাইতে চান তো এরকম করে বানিয়ে নিতে পারেন, একদম সোজা। বাচ্চাদের জন্য, বাচ্চারাও খেয়ে অনেক মানে খুশি হয়। তো আমার মেয়ে জানে না আমি তার জন্য কী বানাইতেছি, সে আইসা দেখলে তাকে সারপ্রাইজ দিব। তো আমার কাছে এটা সহজই লাগছে, ইজিভাবে আমি বানিয়ে ফেলেছি। তো আমার সবগুলো হয়ে গেছে বানানো, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো এখানে আমি গরম পানি করে নিছি। তো গরম পানির মধ্যে আমি সব পাস্তাগুলো ঢেলে দেব। তো আমি আস্তে আস্তে করে একটু লাড়া দিয়ে দিতেছি যাতে ভাঙ্গা না যায়, কারণ নরম তো, এই কারণে। তো আমি আলতো করে মানে লাড়া দিয়ে দিতেছি যাতে তলে না লেগে যায়, এই কারণে। দেখেন, তো আমি এটা একটা বলক আনাবো, শুধু একটা বলক, আর কিছু না। তো এই যে আমার হয়ে গেছে, আমি এটাকে নামাইয়ে নিব। তো এখানে আমি ঠান্ডা পানি নিছি, আমি চুলার থেকে নামাইয়া পরে আমি এটাকে ছাঁকনি দিয়ে আমি ঠান্ডা পানির মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে দিছি। ওখান দিয়ে আমি পাস্তা ঝরাইয়া এখানে আমি কাঁচামরিচ আর হয়েছে গিয়া পেঁয়াজটা কুচি কুচি করে নিলাম। এখানে আমি 2টা টমেটো সিদ্ধ দিছিলাম আগেই। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, এখানে আমি একটা ডিম ভাঙ্গা দিব। আমি ডিমটা ভেঙে নিচ্ছি, ভেঙে একদম ভাজা ভাজা করে নিতেছি। এখানে আমি টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটোটা আপনি ইচ্ছা করলে প্লেটে আপনি হাত দিয়ে নরম করে নিতে পারেন, তো আমি ওইভাবেই নিছি। তো এখানে আমি অল্প করে পানি দিয়ে দিছি, বেশি পানি দিব না। তো এখানে আমি ম্যাগি মশলা 1 প্যাকেট নিছি, আমি ম্যাগি মশলা দিব। আগে পরিমাণ মতন আমি নুনটা দিয়ে নিছি, ম্যাগি মশলা দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিতেছি কালারের জন্য। ঝালটা আপনার পরিমাণ মতন, আপনি খুশি। তো এখানে আমি ঘরোয়াভাবে যে সসটা বানাই টমেটো দিয়ে, সেটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি। তো একটু সয়া সস দিয়ে দিব, সয়া সস আমি 3 মুখা দিয়ে দিছি। তো এখানে আমার নুডলস আছে লম্বাটা, সেটাও আমি একটু দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে লাড়া দিয়ে এটাকে নরম করে নিব, নুডলসটা একটু নরম করে নিব। তো আমার নুডলসটা যেহেতু পানি নিয়ে আমি একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে নরম করে নিয়েছি। তো আমার পাস্তাগুলো আমি মশলা মানে দিয়ে দিছি সবগুলোই, দিয়ে এখন ভালো করে আমি লাড়া দিয়ে নিতেছি। তো এইভাবে আপনারা ঘরোয়াভাবে বানাতে পারেন, আপনার বাচ্চারা অনেক খুশি হবে। তো আমার পাস্তাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়া পাতা কেটে রাখছিলাম, সেই ধনিয়া পাতাটা দিয়ে দিছি। তো আমার পাস্তা হয়ে গেছে, আমি এখন এটাকে প্লেটে নিয়ে নিব। কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি পাস্তা প্লেটে নিয়ে নিয়েছি। এভাবে আপনারা পাস্তা বানাইতে পারেন। আমি অতি প্রথম পাস্তা বানাইছি, তা আমি আগে একটু খেয়ে দেখতেছি পাস্তাটা কেমন হয়েছে। পাস্তাটা অনেক, কালারটা অনেক ভালো লাগতেছে, আর ডিজাইনটা অনেক ভালো লাগছে। তো পাস্তাটা অনেক অনেক মজা হয়েছে, আমি যে বানাইছি আমার নিজেরই অবাক লাগতেছে যেটা আমি কেমনে রান্না করলাম।
পাস্তাটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, বানানোটা কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে যে পাস্তা রান্নাটা কীরকম হয়েছে। তো আমি আবারও দেখাইতেছি আপনাদের, একটু ভাজও খুলে নেই, যেরকম ভাজ করে রাখছি এরকম। তো আমার মেয়ে আইসা পড়ছে, তো আমি তাকে সামনে দিলাম, সে বলতেছে এটা কী বানাইছো মা, এটা কি পাস্তা? তো বললাম হ্যাঁ পাস্তা আমি ঘরে বানাইছি। আমার মেয়ে পাস্তা অনেক পছন্দ করে, সে প্রায় প্রায় সময় বলে যে পাস্তা খাবো। তো আমি বেশিরভাগই বাজার থেকে এনে খাওয়াই, তো আজকে হাতেই বানিয়ে দিলাম। তো আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে, সে অনেক পছন্দ করছে, যেমন অনেক মজা হয়েছে। তার খাওয়াই বোঝা যেতেছে, দেখতেই পারতেছেন তার কাছে অনেক ভালো লাগছে। তো আমি আর আমার মেয়ে খাইছি, আমার ছেলে খায় নাই। তো আমার মেয়ে তো ঝাল লাগছে অনেক, আমি কিন্তু গুঁড়োমরিচ দিইনি, কাঁচামরিচ দিছি, তো এটাই এর কাছে ঝাল লাগছে অনেক, কিন্তু তারপরেও তার কাছে অনেক মজা লাগতেছে। তো আপনারাও এইভাবে ঘরে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।